প্রতি 4 জনে একজন মানুষ মেন্টাল হেলথ ইস্যু বা মানসিক অসুস্থতায় ভুগছেন। এমনকি ইউকের 6 জন শিশুর মধ্যে একজন দুর্বল মানসিক স্বাস্থ্য নিয়ে বড় হচ্ছে। ফ্যামিলি ইস্যু, পোস্টনেটাল বাস্তবতা, আনএমপ্লয়মেন্ট, ড্রাগস, ক্রাইম, ইউথ অ্যান্ড টিনেজ ইস্যু, এমনকি সোশ্যাল মিডিয়ার চাপেও মানুষজনের মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এই কোভিডে লকডাউন বাস্তবতা কিংবা প্রিয়জনকে হারিয়েও মানুষজনের মনে চাপ সৃষ্টি হয়। এই যুবক তার বাবা এবং সন্তানকে হারিয়ে সেই অভিজ্ঞতা নিয়েছেন। At the end of January, my father was taken into hospital unwell with COVID. He spent 2 weeks in hospital before he passed away. And then soon after that, we found out that my wife had actually lost our unborn child. You know, losing my father was the most difficult thing in my life to date. And the circumstances, not being able to say goodbye to him, you know, for me, that's been the most difficult. But I got to a point where I had to start reaching out to people. তার মতে সবাই মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ নিতেও চান না। One of the things that people worry about before they approach their GP is that they think, okay, this is going to go down on my record, it's a bad thing, it's a negative. It could happen to even the best of people. মেন্টাল হেলথ নিয়ে কথা হলো 3 অঙ্গনের 3 জন বিশিষ্ট মানুষের সাথে। ব্যারোনেস পলাউদ্দিন একসময় সরাসরি মানসিক রোগীদের সাথে কাজ করেছেন। We've been always open about the issue of drugs-induced mental well-being, whether it's mental health issues per se. There are a lot of pressures in our communities, there in our families, in our homes. এটা প্রত্যেক ঘরে ঘরে হয়তো ইস্যু থাকতে পারে। ক্যানারি ওয়ার্ফের মতো লাখো মানুষের কর্মস্থলে কিংবা সাধারণ একটি প্রতিষ্ঠানেই কিছু মানুষ এই সমস্যায় ভুগতে পারেন, কিন্তু কাছের মানুষেরা সেটি আন্তরিকভাবে বিবেচনায় নেন না, বললেন জাকির খান। For example, say someone in my office who is stressed, who is upset for various reasons. We used to take that as maybe that's his character, or he's got a problem at home, or he's got an issue with his wife or something, yeah? But this person actually suffering from mental problem. But we never took that seriously. So I think it's about time that the government and also all the other organizations are taking this seriously, because mental well-being is fundamental. পলাউদ্দিন মনে করেন এই সংক্রান্ত সার্ভিসের মান খুবই দুর্বল। এ নিয়ে তারা পার্লামেন্টে বিতর্ক শুরু করছেন। আমরা সাপোর্ট এবং সার্ভিসের দরকার, এবং দ্যাট সাপোর্ট অ্যান্ড দ্যাট সার্ভিসেস ইজ ইনক্রেডিবলি পোর। সাম অফ দ্য মোস্ট least qualified individuals are working with some of the most vulnerable individuals, whether they are adults, whether they're young people, and they basically are being languishing in closed wards. Lack of communication, lack of knowledge. We don't know mental health kita, yeah. And I know there's been so many people in my community, even my family, many distant family, that are mental suffer korra, mental well-being tarar, mane bibhinno dhoroner pressure tara, bibhinno dhoroner issue tara ache, and it's too much for them to bear, too much for them to take on. তবে মেন্টাল হেলথ ফার্স্ট এইড প্রজেক্ট এই ক্ষেত্রে কিছুটা উন্নতি আনতে পারে, মনে করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। মানসিক রোগটা আমরা দেখি না, এবং মানসিক রোগ হয়েছে কিনা তা ধরতে পারা কিন্তু একজন বিশেষজ্ঞের বিষয়, যার ফলে আমরা অনেক সময় এটা উড়িয়ে দেই, অনেক সময় আমরা বুঝি না, এবং অনেক সময় আমরা উড়িয়ে দেই। তো আমি খুব খুশি হয়েছি যে সরকার শারীরিকভাবে যে ফার্স্ট এইডের জন্য যেসব একটা প্রোগ্রাম করেছে, আমরা জানি যে কী হলে কী করতে হবে। ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা, যেটা মানসিক রোগের ক্ষেত্রেও বা মানসিক ইলনেসের ক্ষেত্রেও প্রাথমিক চিকিৎসা যে একটা কোর্স বা একটা উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এটি এই সমাজে মানসিক রোগগ্রস্ত বা যারা আক্রান্ত হবে তাদের প্রাথমিকভাবে অ্যাটলিস্ট সহায়তা করবে। কিভাবে বুঝবেন কেউ মানসিক অসুস্থতায় ভুগছেন, বললেন এই বিশেষজ্ঞ। মানসিক স্বাস্থ্যটা হচ্ছে আপনার যেটা আপনি কেমন মনের অবস্থা কেমন আপনার সেটা আপনি প্রকাশ করেন। আপনার মন খারাপ থাকতে পারে, মন ভালো থাকতে পারে, আপনার ঘুম কম হতে পারে, আপনি মানুষের সঙ্গ পছন্দ করতে না পারেন। একটা মানুষ যে মনে করেন অনেক অনেক জায়গায় যায়, অনেক বন্ধু আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে সে কথা বলছে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের একটা অংশ। মেন্টাল হেলথ সার্ভিসের সেবা ছাড়াও মুসলমানরা স্বধর্ম অনুসারে শান্তি খুঁজতে পারেন, বললেন এই বিশিষ্ট আলেম। কোরআন হাদিস এবং আল্লাহর নবীর সুন্নতের ভাষ্য হলো যে আমরা শারীরিক চিকিৎসার জন্য শারীরিক ডাক্তার যারা আছেন তাদের শরণাপন্ন হব, মানসিক ডাক্তার যারা আছেন তাদের কাছে আমরা যাব। একই সাথে কোরআন শরীফকে যেহেতু সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা
শিফাও বলেছেন, যে সকল রোগের শিফা। এজন্য শারীরিক এবং মানসিক সকল রোগে পবিত্র কোরআন শরীফ থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে, সাহায্য নেওয়া যেতে পারে। তবে নিজেরা নিজেদের জন্য এই শিফা আমরা গ্রহণ করব, অথবা অথেন্টিক পরিপূর্ণ সুন্নতের অনুসারী সঠিকপন্থী হকপন্থী কোনো আলিমের কাছে আমরা যাব। এই যুবক তার ধর্মকর্মের মাধ্যমেই চাপ কমাতে পেরেছেন। Without faith, I think I would have been asking a lot of questions which I wouldn't have had answers to. Maybe my father was so beloved to God that by us not being able to say goodbye to him every time we make supplication for him, we're making it from our hearts, and it's meaning much more to us. তবে এই ক্ষেত্রে তথাকথিত পীর ফকিরের আশ্রয় না নিয়ে যথার্থ আলেমের পরামর্শ নিতে বলা হয়েছে। বিভিন্নভাবে লোকজনকে যারা ধোঁকা দেয়, প্রতারণা করে, মানুষ তাদের প্রতারণার পাতা ফাঁদে পা দেয়, তো এই সমস্ত লোকদের ব্যাপার থেকে, এই সমস্ত লোকদের ব্যাপারে সবাইকে আমি মনে করি সতর্ক থাকা উচিত। অনেক সময় জিন ভূত বা জাদুটোনা কিছুই হয় না, বরং শারীরিক অথবা মানসিক চাপের কারণে মানুষ ইলনেসের শিকার। মানে এটা যে শারীরিক প্রবলেম অথবা মানসিক প্রবলেম এগুলো না বলে জাদুটোনা এবং জিন ভূতের দোহাই দিয়ে পয়সা হাতিয়ে নেয়ার যে একটা প্রবণতা, এটা কবিরা গুনাহ। মেন্টাল হেলথ ইস্যুতে আরও বেশি সচেতনতা এবং যথার্থ সেবা নেয়ার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করলেন মেন্টাল হেলথ ফার্স্ট এইডের এই সিইও। According to World Health Organizations, there's 450 million people that are experiencing a mental health issue right now. And we also think that that might be an underestimation. I think it's the second leading cause of health issues globally, and it's growing. In England, 1 in 4 people will experience a mental health issue in any 1 year. And that changes to 1 in 10 for young people. So if you look at those statistics alone, that's for the general population. This issue around mental health is in everybody's home.